আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। আপনি যদি 100 আসন নেন, আপনাকে যদি 100 আসন দেওয়া হয় আর সেটার মধ্যে 80টাই যদি আপনি ফেল করেন, তাহলে তো এই 80টায় পাস করলো বিএনপি। তো বিএনপি পাস করলে আপনি কি বিএনপিকে হেল্প করলেন কিনা? অর্থাৎ আপনি জোটে থেকে বিএনপির জন্য কাজ করলেন কিনা? দর্শক, যুগে যুগে যতবারই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে চেয়েছিল, ঠিক ততবারই পিছন থেকে ছুরির আঘাত মারছে এই চরমোনাই। দর্শক, এই কথাটা আমার না, এই কথাটা বলছে বাংলাদেশের অন্যতম একজন গ্রহণযোগ্য আলেম মুফতি জসিমউদ্দিন রহমানী। দর্শক, ঠিক তারই প্রমাণ এবার এই চরমোনাই দিয়ে দিয়েছে। দর্শক, এই চরমোনাই মুখে মুখে খুব ভালো কথা বলে, যে কথাগুলো শুনলে আমাদের কাছে অনেকটাই মিষ্টি মনে হয়। দর্শক, তার সেই কথাটা আজও কানে বাসে যে যদি মুনাফিকি না করেন। আর আজকে প্রমাণ হয়ে গেল যে কারা মুনাফিকি করছে। দর্শক, 11 দলীয় জোট হয়েছে, সেই দলে চরমোনাইও ছিল, এবং এই জামাত নেতৃত্ব 11 দলীয় যে জোটটা হয়েছিল সেই জোট সবাই ঠিক আছে, শুধুমাত্র একটি দল, তারা কোন একটা লোভের আশায়, কোন একটা প্রলোভন দেখিয়ে অথবা কারো ষড়যন্ত্রে পা দিয়ে তারা আবারও এই ধর্মপ্রাণ মুসলমানদের আশা আকাঙ্ক্ষায় পিছন থেকে ছুরি মেরেছে। তারা আমাদের ইসলাম প্রিয় মানুষের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তারা এমন একটা পর্যায়ে এসে তারা পিছপা হয়ে গেছে। দর্শক, এটা দিনের মতো পরিষ্কার যে এই মুহূর্তে কারা আমাদের ইসলাম প্রিয় মানুষদের সাথে তারা মুনাফিকি করছে। দর্শক, এই বিষয়টা বোঝার জন্য আপনার কোনো মুফতি, মুহাদ্দিস, বিজ্ঞানী হওয়া লাগবে না। অতীতেও তারা এককভাবে নির্বাচন করছে, কিন্তু আমরা দেখছি যে তারা সারা বাংলাদেশে একটি সিটও এখন পর্যন্ত পায় নাই এবং তাদের জামানত হারিয়েছে। আর সেই দল, তারা জামাত ইসলামের মতো একটি দলের কাছে তারা 100 আসন দাবি করে, এবং 100 আসন না দেওয়ার কারণে তারা জামাতের জোট ছেড়ে দেয়। শুধু তাই না, তারা এমন কিছু দাবি করছে যে দাবিগুলা সম্পূর্ণ অসম্ভব, অবাস্তব। দর্শক, তারা বলেছে যে তাদেরকে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ তাদেরকে দিতে হবে। অন্যদিকে এখন পর্যন্ত নির্বাচনই হয় না, এবং তারা ক্ষমতায় যাবে কি যাবে না সেটারও কোনো সিকিউরিটি নেই। তারা আরো বলেছে যে তাদেরকে বেশ কিছু মন্ত্রণালয় দায়িত্ব দিতে হবে, বেশ কিছু তাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে, এবং সেটা এখন এই কাগজ কলমে লিখে দিতে হবে। ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্ক হলে এই ধরনের কথা এই মুহূর্তে বলতে পারে। দর্শক, যখন 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যায়, তখন একটা গুঞ্জন এসেছিল যে জামাত চরমোনাই ঐক্য হবে। ঠিক তখনই আমি বলেছিলাম যে জামাত চরমোনাই যদি ঐক্য হয়, তাহলে চরমোনাই এমন কিছু দাবি করবে, এমন কিছু চেয়ে বসবে, সেটা চরমোনাইয়ের যোগ্যতারই বাহিরে। ঠিক তারই আজকে প্রমাণ পেল। চরমোনাই তাদেরকে 40টি আসন দিয়েছে জামাত ইসলাম, সেটাতে তারা সন্তুষ্ট না। তারা জামাত ইসলামকে এমন ভাবে বাটে ফেলতে চেয়েছিল যে জামাত ইসলাম বাটে পড়ে তাদের কথা মতো চলে। জামাত ইসলামের নাকে খত দিয়ে তারা ঘুরাইতে চেয়েছিল, কিন্তু জামাত ইসলামও আগে থেকেই সেই আন্তাজটা পেয়ে গেছে, যার কারণে জামাত ইসলামও একে একে তারা 270 আসনে তারা নমিনেশন পেপার সাবমিট করছে। অবশেষে জামাত ইসলাম যেইটার আশঙ্কা করছে সেইটাই বাস্তবায়ন হয়েছে। তো এই চরমোনাই যুগে যুগে এভাবেই ইসলামের ঐক্যকে বিনষ্ট করে তারা পিছন থেকে ছুরি মারছে, এবং ভবিষ্যতে আমরা আরো বেশ কিছু প্রমাণ দেখতে পাবো। দর্শক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।